হয় লাইলাতুল কদরের পরের সকালের সূর্যের তাপমাত্রাটা আমাদের জন্য কষ্টকর হবে না। এখন আপনারা কি করবেন, যেহেতু আমরা বাংলাদেশি, আমরা এক কাজ করব, আমরা লাইলাতুল কদরের এই আলামত দেখার জন্য ইবাদত না কইরা খালি রাত্রে তাকায় থাকবো উপরে, যে আজকে রাতটা কি ঠান্ডা না গরম, সারা রাত শুধু এটা খুঁজবো যে এটা কি ঠান্ডা না গরম, আর সকালে উঠে দেখবো যে সূর্যটা কিরকম। ঠিক আছে না? কয় ঠিক আছে, আমি দুই একজন কহ ইবাদত করব যে লাইলাতুল কদরের রাত্রিটা হবে নাতিশীতোষ্ণ আবহাওয়া, গরমও হবে না ঠান্ডাও হবে না, পরের সকালটা হবে সহনীয় একটা রৌদ্র। তো এই জন্য আমরা খালি প্রত্যেক রাতে খুঁজবো কবে গরম কম আর কবে বেশি, পরের দিন সকালটা কবে আমাদের তাপমাত্রা সহনীয়, কারণ আমাদের অভ্যাস তো এটা খুঁজি। এই জন্য খালি ফেসবুকে স্ট্যাটাস শুরু করবেন এখন থেকে, ভাই সবাই খেয়াল রাখবেন কবে রাত্রে ঠান্ডা আর গরম কম হয়, পরের দিন সকালটা কবে এরকম, আমাদের অভ্যাস আর কি, যেটা এই জন্য বললাম। তাহলে আমরা কি ওইটা খুঁজবো না লাইলাতুল কদরে আমরা আল্লাহর কাছে ইবাদত করবো? কোনটা? আল্লাহ তৌফিক দান করেন।